Okay, assalamu alaikum and welcome to this tutorial. And obviously this is the last tutorial of this session. তো আজকে আমরা রেজোনেন্সের উপরে কিছু প্রবলেম করব। এটাই লাস্ট টপিক আমরা যা ক্লাসে করেছিলাম। তো সিরিজ রেজোনেন্স এবং প্যারালাল রেজোনেন্স এই দুইটার উপরে কিছু অঙ্ক করা হবে। সো ফর্মুলাগুলো আমরা শিখেছি এবং বলেছি যে এক জায়গায় করা থাকবে। সো এখান থেকে ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করলে অঙ্কগুলো হয়ে যাবে। এবং আজকের টপিকসটা ইজিয়ার, অনেক ইজি। দেখলে বুঝতে পারবে কেন বলছি ইজি। তো আমরা ফার্স্ট প্রবলেমটাতে চলে যাই। এটা একটা সিরিজ রেজোনেন্সের প্রবলেম। সিরিজ বললেই বুঝবা আর এল সি তিনটা সিরিজে আছে। ওকে, এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে বেসিক নেটওয়ার্ক নিয়ে কাজ করব, দ্যাট ইজ একদম সরাসরি সিরিজ। ওকে, তো এখানে আর দেওয়া আছে, এল দেওয়া আছে এবং সি দেওয়া আছে। ক্যালকুলেট দ্য ইম্পিডেন্স অ্যাট রেজোনেন্স। তো যে কোনো ক্ষেত্রেই আমাদের যদি কখনো রেজোনেন্স এই কথার উল্লেখ থাকে তাহলে আমাদের শুরুতেই রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিটা বের করে নিতে হবে। ওকে, তো আমরা যদি এটা ফিগারে এঁকে নেই তাহলে এটা সহজ হয়ে যাবে অনেক। সো এটা হলো একটা রেজিস্ট্যান্স, একটা ইন্ডাকট্যান্স এবং একটা ক্যাপাসিট্যান্স। ঘটনাটা আছে এরকম। সো এটা আর, এইটা মনে করো এল, এটা সি। তো এখানে অবভিয়াসলি ইম্পিডেন্স কথাটা বলছে, তো সো আমরা এটাকে মনে করি আমাদের ইম্পিডেন্স জেড। তো জেড ইজ নাথিং বাট আর প্লাস জে ইন্টু ওমেগা এল মাইনাস 1/, ওমেগা সি। তো তিন জায়গায় আমাদের তিন জায়গায় না, আরও কয়েক জায়গায় এখানে হচ্ছে আমাদের ইম্পিডেন্সটা বের করতে হবে। তাহলে যেহেতু প্রথমত বলছে অ্যাট রেজোনেন্স, তাহলে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিটা বের করে রাখি। রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি যেটা ওমেগা নট, তাহলে সেটার মান হবে 1/√LC। এবং আই থিঙ্ক খুব সোজা, জাস্ট এই যে আর এবং এল বসাই দিবা। সো হিসাবটা আমি স্কিপ করে ডাইরেক্ট রেজাল্টটা বসাই দিই। সেটা 5000 এত রেডিয়ান পার সেকেন্ড। এটা হলো ওমেগা নটের মান, রেডিয়ান পার সেকেন্ড। তো আমি যদি ওমেগা নটের জেড বের করতে চাই তাহলে এটা ওমেগা জায়গায় হয়ে যাবে ওমেগা নট, দ্যাট ইজ এই যে 5000। হ্যাঁ, এটা বসাই দেবো, আর এল সি কোশ্চেন এই দেওয়া আছে। তাহলে অ্যাট রেজোনেন্স, ফার্স্ট আনসার অ্যাট রেজোনেন্স আমাদের জেড বের করতে চাই। তো জেড হচ্ছে অ্যাট ওমেগা নট, এই জন্য আমরা ওমেগা নট এটা বলতে পারবো। তাহলে আর এর মান বসাও এখানে 2 কিলো, সো 2000। ওকে, প্লাস জে ইন্টু ওমেগার মান 5000 ইন্টু 2 কিলো, সরি 40 মিলি। সো এটা হবে 40 মিলি। তাহলে 40 ইন্টু 10⁻³ মাইনাস এখানে হচ্ছে 1/, ওমেগা সি। তাহলে 1/, হচ্ছে 5000 ইন্টু এখানে 1 মাইক্রো, সো ইন্টু হচ্ছে 10⁻⁻6, এই পুরোটা। যাক, সবগুলো সংখ্যা হয়ে গেছে এখন, তাই না? তাহলে ইজি। তাহলে এটা বসাবা, বসে হিসাব করলে যা হবে সেটা রেজোনেন্সে মানটা পাওয়া যাবে, রাইট? তাহলে রেজোনেন্সে যে মানটা পাওয়া যাবে সেটা অবভিয়াসলি এখানে একটা মানে ট্রিক ছিল, যেটা তুমি মান না বসালেই পারো। কেন পারো? কারণ এই অংশটা কিন্তু আমি এক্সট্রা বসাইছি, এইটা না বসালে কোনো অসুবিধা ছিল না। কেন ছিল না? কারণ রেজোনেন্সে কিন্তু এই অংশটা, এই সেকেন্ড অংশটা 0 হয় সবসময়। সুতরাং এটা ওই 2 কিলো ওহমই থাকবে, 2 কিলো ওহম। সো হিসাব করলেও এটা একটা চেক, হিসাব করলেও দেখবে কাটাকাটি যে ওই অংশটা 0 হয়ে যাবে। এটা আসলে 0, কারণ রেজোনেন্সে যখন বলবো তখন ইমাজিনারি পার্টটা থাকবে না। ওকে, তারপরে বলছে যে অ্যাট 1/4 অফ রেজোনেন্স, তখন এটা আরেকটা। তাহলে অ্যাট ওমেগা ইজ ইকাল টু ওমেগা নট বাই 4। ওকে, তাহলে এখানে জেড অফ ওমেগা নট বাই 4-এ আমি সব জায়গায় যাতে যে ডান পাশে যে ফর্মুলাটা লিখছি যে এখানে আর প্লাস জে ইন্টু ওমেগা এল মাইনাস 1/, ওমেগা সি, এইটা বাকিগুলো একদম অ্যাজ ইউজুয়াল পারবা। ঠিক আছে, ওমেগা জায়গায় ওমেগা নট বাই 4, তো ওমেগা নট পেয়েছি 5000, তাহলে 5000/4 বসাই দেবো। ওকে, তাহলে 1250 বসাবো সব ওমেগা জায়গায়। বসালে যা হবে সেটা একটা আনসার। একইভাবে 1/2-এ একটা হবে, টোয়াইসে একটা হবে, 4-এ একটা হবে। ওকে, সো এটা বাকিটা খুব সহজেই করে ফেলতে পারবা, ইজি কোশ্চেন। বলো, কোনো কোশ্চেন আছে কিনা কারো?
আচ্ছা, তাহলে আমরা পরের অঙ্কটাতে চলে যেতে পারি। দ্য নেক্সট প্রবলেম, ডিজাইন এ সিরিজ RLC সার্কিট উইথ B is equal to 20 radian per second and omega naught is equal to 1000 radian per second, and also find the circuit's Q. আর আর এর মান প্রশ্নে বলা আছে 10 ওহম। তো এটুকু সব ফর্মুলা নির্ভর আসলে। তাহলে একে একে আমরা দেখি। তাহলে ফাইন্ড দ্য সার্কিটস কিউ, এটা কিউ বের করতে হবে। তো অ্যাকচুয়ালি কিউ বের করতে গেলে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে, মনে আছে তো তাই না, যে কিউ এর ফর্মুলা কি, ওমেগা নট ডিভাইডেড বাই বি। সুতরাং ওমেগা নট এখানে দেওয়া আছে, ওকে, বিও দেওয়া আছে। তাহলে এখান থেকে প্রথমটা পেয়ে গেলাম, দ্যাট ইজ সার্কিটস কিউ। তাহলে কিউ হচ্ছে 1000 ডিভাইডেড বাই 20। তাহলে প্রথমটার আনসার শেষ। তাহলে কিন্তু হয়ে যাবে কিউ ইজ ইকুয়াল টু জাস্ট 1000 ডিভাইডেড বাই 20, তোমার এটা 50 হবে। আচ্ছা, এখন এখানে একটা ঘটনা আছে, ঘটনাটা দেখো, এখানে কিন্তু বলা আছে ডিজাইন এ সিরিজ RLC। তো ডিজাইন এ সিরিজ RLC এই কথাটার অর্থ হলো যে আর এর মান কত, এল এর মান কত, সি এর মান কত, তিনটাই বের করে দেখাইতে হবে। তার মধ্যে আর এর মান প্রশ্নে দেওয়া আছে 10 ওহম, তাহলে বাকি দুটো বের করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে যেহেতু বি দেওয়া আছে, তাহলে এখান থেকে কিন্তু অনার্সে বের হয়ে যায়, কারণ আমরা জানি বি ইজ ইকাল টু আর বাই এল। তাহলে বি ইজ ইকাল টু আর বাই এল। আর এর মান 10 প্রশ্নে বলা আছে, তাহলে এখান থেকে এল পেয়ে যাবা। তাহলে এল ইজ ইকাল টু আর বাই বি। ওকে, তাহলে যেটা আসছে এখানে হচ্ছে, এটা হলো 10 আর ব্যান্ড উইথ হচ্ছে 20। ওকে, তাহলে এখান থেকে 10 আর 20, তাহলে এটা হচ্ছে 0.5 হেনরি। ওকে, তাহলে এটা একটা আনসার। আচ্ছা, আরেকটা আছে, সেটা হলো সি। তো সি অনেকভাবে বের করা যায়। তো যেহেতু এল জানো আর রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি জানো, তাহলে এখান থেকে ওই যে ওমেগা নট ইজিক্যাল টু 1/√LC ওখান থেকে পেয়ে যাবা। ওমেগা নট ইজিক্যাল টু 1/√LC। তাহলে এইখান থেকে কিন্তু সি পাবা হচ্ছে, সরাসরি লিখতে পারবা যে 1/ওমেগা নট স্কোয়ার ইন্টু এল। রাইট, এখন জাস্ট মান বসানো। ওকে, তো এটা ওমেগা নট কোথায় আছে, এটা প্রশ্নে দেওয়া আছে 1000, আর এল হচ্ছে আগের লাইনে পেয়েছি 0.5 হেনরি। তো সব ডাটা বসানো যাবে, বসাইলে সি এর মান পাবা 2 মাইক্রোফ্যারাড। তাহলে এটা আরেকটা অ্যান্সার। আমাদের ডিজাইন কথাটা বললে তোমার সার্কিট প্যারামিটারগুলো বের করে দেখাইতে হবে, দ্যাট ইজ আর এর মান কত, এল এর মান কত, সি এর মান কত, তিনটা জিনিস বের করে দেখাবা। বসাই দিলে জাস্ট এরকম সবগুলো ডাটা পাওয়া যাবে। এর নাম হচ্ছে ডিজাইন। ডিজাইন মানে সবগুলো প্যারামিটার বের করা। আচ্ছা, পরের প্রবলেমটাতে চলে আসি। দেখো এখানে প্রশ্ন বলা আছে ভিএস অবশ্য লাগবে না আমাদের, তারপর দেওয়া আছে এখানে, কিন্তু ভিএস ইজিক্যাল টু এখানে 20 cos 80, এটা বোঝানো যে এটা সাইনোসয়েড। ওকে, এই সার্কিটে। আর বাকিগুলোর মান দেওয়া আছে, তো একে একে বলি আমরা। প্রথমত বলা আছে ওমেগা নট কত, কিউ কত, আর বি কত, অ্যাজ সিন বাই দ্য ক্যাপাসিটর। এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, যেটা অ্যাজ সিন বাই দ্য ক্যাপাসিটর, এই লাইনটা কোথেকে আসলো হঠাৎ করে। আপনি দেখো ক্যাপাসিটর কোথায় আছে, এই এখানে। তো যদি কখনো কোনো একটা এলিমেন্টকে ফোকাস করে যে অ্যাজ সিন বাই দিস এলিমেন্ট, তাহলে বুঝতে হবে যে ওই এলিমেন্টটা মানে ইসের সাথে, ভোল্টেজ সোর্সের সাথে ডাইরেক্ট প্যারালাল ছিল, যে কারণে ভোল্টেজ সোর্স দিয়ে তাকালে সার্কিটটা রেজোনেন্ট হবে। তো এখন তো দেখা যাচ্ছে যে ক্যাপাসিটর যে জায়গায় আছে ওটা ভোল্টেজ সোর্সের সাথে ডাইরেক্ট প্যারালাল নাই, অথবা কারেন্ট সোর্স হলেও হতো, কারেন্ট সোর্সের সাথে ডাইরেক্ট প্যারালাল নাই। কিন্তু এজন্য তোমাকে করতে হবে কি, যে ডাইরেক্ট প্যারালাল বানানোর জন্য একটা কাজ করে নিতে হবে আগে। কাজটা হলো যে এই পাশে যে সার্কিটটা খেয়াল করো, এই অংশটা যেটা আছে এটাকে সোর্স ট্রান্সফার, সরি ওইটা তো ওটার মান, ওইটাকে আমরা এনক্লোজ করব না। ওকে, মানে এই যে বাম পাশে একটা দেখো ভোল্টেজ সোর্সের সাথে সি যে একটা রেজিস্ট্যান্স হয়েছে, তাহলে এইটাকে সোর্স ট্রান্সফার করে তুমি এখানে কারেন্ট সোর্সে নিয়ে যাও, তাহলে দেখবা যে এই 12 কিলো ওহমের কিলো ওহম মানটাই 45 কিলো ওহমের সাথে প্যারালালে চলে আসবে। তাহলে এটা কি হবে আসলে, তাহলে আমরা করি আগে। সো দিস, এটা হচ্ছে একটা কারেন্ট সোর্স, আর ওই যে 12 কিলো ওহম যেটা আছে ওটাকে খুলে আমি প্যারালালে লাগালাম, তাহলে এটা হলো 12 কিলো ওহম, আর তার সাথে 45 কিলো ওহম, 45 কিলো ওহম, আর বাকি দুটো একই থাকুক।
ওকে, এখন মানগুলো আমি যদি বসাই, হোয়াট ইজ দ্য ভ্যালু, সবাই পারার কথা তো, তাই না? এটা 60 মিলি হেনরি আর এটা হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। খেয়াল করো, এই যে এই কারেন্ট সোর্সের মান কত? কারেন্ট সোর্সের মান হবে জাস্ট ওই যে ভিএস ডিভাইডেড বাই 12। ওকে, তাহলে কিন্তু যেটা আসে ভিএস ডিভাইডেড বাই 12 আর কি। আই থিঙ্ক এটা সোর্স ট্রান্সফার যেটা, ওটা ডিসির মতোই। এখন লক্ষ্য করে দেখো যে এটাকে আমরা ওই 12 আর 45 প্যারালাল করলে, তো উপরে 12 গুণ 45, নিচে 12 যোগ 45 যদি হিসাব করলে যেটা হবে সেটা হচ্ছে একটা মাত্র রেজিস্ট্যান্স হয়ে যাবে। তার মানে এটা এরকম হবে, দ্যাট ইজ দিস। ওকে, এটা দ্যাট ইজ ভিএস ডিভাইডেড বাই 12, আর এটা একটা রেজিস্ট্যান্স বানাই ফেলতে পারি। তার মানে এটা 12 আর 15 চট করে ক্যালকুলেটর দিয়ে এটা একটা বানাই ফেলবা। এটা একটা বানাই ফেলে এখানে 9.47 হয়, এটা 9.47, আর বাকি দুটো অ্যাজ ইউজুয়াল। ঠিক আছে, একটা ক্যাপাসিট্যান্স আছে যেটা হলো 1 মাইক্রোফ্যারাড, আর একটা ইন্ডাকট্যান্স আছে যেটা হলো 60 মিলি হেনরি। ওকে, এখন দেখো এটা কিন্তু একটা পিওর প্যারালাল সার্কিট হয়েছে আর কি। ওকে, এখন তোমাকে এই সার্কিটের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বের করতে হবে, বা যা যা বের করতে বলছে, প্রথমে ওমেগা নট, তারপর কিউ, তারপর বি এটসেট্রা। তো এবার কিন্তু এক্স্যাক্টলি দেখার মতো হয়েছে। ঠিক আছে, যেটা আমরা মনে করো যে একটা পিওর থাকলে যা হইতো আর কি, সেটা হয়ে গেছে। তো ওটা যদি মানে সরাসরি প্রথমেই যদি ওটা দেওয়া না থাকে তাহলে ওটা বানাই নিতে হবে। এখন কার রেসপেক্টে বানাবো সেটা উল্লেখ করার জন্য বলছে সিন বাই দ্য ক্যাপাসিটর। এখানে সিন বাই দ্য ইন্ডাক্টর বললেও একই রেজাল্ট হতো, রাইট? আচ্ছা, তাহলে আই থিঙ্ক এটা সব প্যারালাল। এখন বাকিগুলো সরাসরি ফর্মুলা। তাহলে একে একে আমরা যদি বলি, প্রথমে হচ্ছে ওমেগা নট, তো এটা পিওর প্যারালাল হয়ে গেছে এখন। তাহলে এটা হয়ে যাবে স্কোয়ার রুট অফ 1/LC। তো এল আর সি দেখাই যাচ্ছে, সার্কিটেই এখানে করা আছে। তো এটা শুধু মান বসানো ছাড়া আর কোনো কাজ নাই। তো একটা 4082 রেডিয়ান পার সেকেন্ড বসাবা, 4082 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে একটা হলো। ওকে, তাহলে কিউ বের করার আগে বি বের করে নেওয়া ভালো। তাহলে বি বের করে নেবো, ওই চার্ট দেখবা, চার্টে প্যারালালের জন্য বি এর মান 1/RC, রাইট? এখন আর কিন্তু এই 9.47 ওই আগের 12 না 45 না। ওকে, এটা 9.47, এটা কিন্তু কিলো আর কি। সো যখনই মান বসাবো এটাকে 1000 দিয়ে গুণ দিয়ে নিবা। ওকে, তাহলে এটাতে 1/, এখানে 9.47 ইন্টু 1000 ইন্টু সি, সি এর মান 1 মাইক্রো, সো এখানে হচ্ছে 10⁻⁻6। ওকে, এটা বসালে যা হবে সেটা হচ্ছে মোটামুটি 105 দশমিক সামথিং আর কি রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এটা হবে 105.55, মনে করে এরকম 5 রেডিয়ান পার সেকেন্ড। এটা ম্যাক্সিমাম হচ্ছে প্লাগ ইন প্রবলেম। তাহলে বি পেয়ে গেলে কিউ পাবা। এবার কি, কিন্তু প্যারালালের কিউ নেবা, মনে থাকে যেন। তাহলে কিউ হচ্ছে ওমেগা নট ডিভাইডেড বাই বি। ওই যে টেবিল দেখলেই ফর্মুলাটা পেয়ে যাবা। ওকে, তাহলে বি যে এই মাত্র এটা বের করলাম, এটা বসাই দাও, বসাই দিলে রেজাল্টটা পাবা। ওকে, তাহলে কিউ এর মান হবে 38.67। ওকে, উপরেও কিন্তু আসলে রেডিয়ান পার সেকেন্ড, নিচেও রেডিয়ান পার সেকেন্ড। ওকে, এই জন্য এটার ইউনিট নাই, ক্যালকুলেট করবো আমরা। ইজি, এটা হচ্ছে প্যারালাল রেজোন্যান্সের কোশ্চেন হয়ে গেছে। তারপর সিরিজের মধ্যে চলে আসে, যাই হোক এটা অঙ্কগুলো করাই যথেষ্ট আর কি। নাম ধাম এগুলো পরে আমি রেকর্ড করার সময় এগুলো ইনশাল্লাহ সব ঠিক করবো আর কি। আচ্ছা, ওকে, তাহলে এটা গেল একটা অঙ্ক, প্রবলেম 3। প্রবলেম 4, এটা প্যারালাল, এটা চলে আসছে। যাই হোক, সিরিজ প্যারালাল মিক্সড হয়ে গেছে, যদিও এটা শিরোনাম বলছিলাম যে সবগুলো সিরিজ। ওকে, তো এ প্যারালাল আরএলসি সার্কিট হ্যাজ আর ইজিক্যাল টু এত, এল ইজিক্যাল টু এত, সি ইজিক্যাল টু এত। তো আই থিঙ্ক এই অঙ্কটা এক্স্যাক্টলি আগের পেজের অঙ্কটাই। অর্থাৎ ওমেগা নট, জাস্ট সরাসরি ফর্মুলা, ওমেগা নট হচ্ছে 1/, স্কোয়ার রুট অফ এলসি, সব জানা আছে। ওকে, এটা হলো এ নাম্বার। ব্যান্ড উইথ বি, তাহলে ব্যান্ড উইথ বি ইজিক্যাল টু, তুমি চাইলে সরাসরি লিখতে পারবো 1/RC, এটা হুবহু আগের পেজের প্রবলেম। ওকে, তাহলে এটা পেয়ে যাবা। সি নাম্বার হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর, তাহলে কোয়ালিটি ফ্যাক্টর কিউ, কিউ ইজিক্যাল টু, ওই যে উপরে দুইটাও ব্যবহার করতে পারো, অথবা ওমেগা নট RC এটাও ইউজ করতে পারো।
যাই হোক, এটা যা আসে। ওকে, আচ্ছা এবার চলে আসি আমরা পরের এক্সাম্পলটাতে। দেখো, আচ্ছা এটা আসলে মিক্সড হয়ে গেছে, সো আমি টাইপটা কেটে দিই আপাতত, কারণ প্যারালাল এটা আগে করছি কয়েকটা। আচ্ছা, এটা সব ঠিক করা হবে ইনশাল্লাহ। এই জন্য তোমরা শুধু অঙ্কগুলোর দিকে ফোকাস দাও, এই ফর্মালিটিসগুলা পরে আমি ঠিক করবো আর কি, তো রেকর্ড করার সময়। এই সবগুলো ইনশাল্লাহ ভবিষ্যতে থিওরি সহ ইউটিউবে আসবে। হ্যাঁ, তো আই থিঙ্ক তুমি সেই পর্যন্ত যে যে স্ট্যাটাসেই থাকো না কেন, যদি স্টুডেন্ট অবস্থায় থাকো অথবা চাকরি প্রত্যাশী হও, তাহলে একটু খুঁজে খুঁজে দেখো আর কি। হ্যাঁ, এটা ইউটিউবে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা ওকে, তো আমরা এটা এই অঙ্কটাতে চলে যাই। দেখো, এখানে বলা হচ্ছে যে ফাইন্ড দ্য রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি অফ দিস সার্কিট। এর ক্লাসে কিন্তু হিন্ট দিয়েছিলাম, মনে আছে তো? এখানে তুমি করো, মানে আইদার জেড অথবা ওয়াই, যে কোনো একটা বের করো। বের করে নিয়ে এটার ইমাজিনারি পার্টটা জিরো বসাই দাও। তো ধরো আমি যদি জেড দিয়ে করি, তাহলে এটা জেড ইকুইভ্যালেন্ট। ওকে, তো জেড ইকুইভ্যালেন্ট কত হবে? জেড জাস্ট প্যারালাল ইকুইভ্যালেন্ট। তাহলে এখান থেকে, আচ্ছা এটাকে আগে করে নেই, ইসে নিয়ে যাই, ঠিক আছে, যে তোমার ফেজরে নিয়ে যায় আগে। ফেজরে নিয়ে গেলে কি হবে? এটা হয়ে যাবে 1/ওমেগা এল। এটা সরি, এটা হবে শুধু ওমেগা এল, আর এইটা হবে একটা ক্যাপাসিটর, সো এটা হচ্ছে 1/ওমেগা সি, আর এটা রেজিস্ট্যান্স অ্যাজ ইট ইজ, এই রেজিস্ট্যান্স আর। তাহলে এই মাথা দিয়ে তাকাচ্ছি, সো দিস ইজ আওয়ার জেড ইকুইভ্যালেন্ট। তো জেড ইকুইভ্যালেন্ট কি হবে? জেড ইকুইভ্যালেন্ট হবে জাস্ট এখানে রেজিস্ট্যান্স এই যে আছে, সো ওমেগা এল প্যারালাল আর প্লাস 1/ওমেগা সি। ওকে, ও যে দিই না, তো দিয়ে দেবো এখানে একটা, এখানে একটা, এখানে যে সহ লেখো, তো তোমার লেখার সময় ভুল হবে না আর কি, ঠিক আছে। তো 1/যে আসছি, এই কারণে ওটা মাইনাস, পরের লাইনে মাইনাস হয়ে যাবে, আর মাইনাস জে ইন্টু 1/ওমেগা সি, যেভাবেই করো। তো এটা যেটা হবে সেটা হচ্ছে উপরে গুণফল নিচে যোগফল। তো উপরে গুণ করলে হবে জে ওমেগা এল ইন্টু আর প্লাস 1/জে ওমেগা সি ডিভাইডেড বাই জে ওমেগা এল প্লাস আর প্লাস 1/জে ওমেগা সি, রাইট। এখন এটা এটা তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পুরোটাকে প্লাস জেবি আকারে নিতে হবে, যেটা কিন্তু তোমরা শিখছো যে হুবহু এরকম আছে। এটাকে যে যুক্ত অংশটাকে তোমার আলাদা করতে হবে। ওকে, তো এটা যে যুক্ত অংশটা যদি আলাদা করো, তাহলে এটার ইমাজিনারি পার্টটা পাবা। তাহলে কেমন হবে যদি দেখাই, প্রথমে প্লেন গুণ। ওকে, তাহলে নিচে যেটা আছে সেটা হচ্ছে যে আর প্লাস জে ইন্টু ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি। ওকে, আর উপরে গুণ করে দিলে কি হবে? উপরে গুণ করে দিলে হবে, মানে আগে রিয়েলটা লিখি, তাহলে ওমেগা স্কোয়ার এল সি, তাহলে হচ্ছে ওমেগা স্কোয়ার এল সি, আর এখানে হচ্ছে প্লাস জে ওমেগা এল আর, প্লাস জে ওমেগা এল আর। এখন এইটার ইমাজিনারি পার্ট যদি পেতে হয়, তাহলে উপর নিচে আগে ওই যে আর মাইনাস জে ইন্টু ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি গুণ দিতে হবে। ওকে, তাহলে এটা যেটা হবে সেটা হচ্ছে নিচেরটা হয়ে যাবে, এখানে দেখো আর প্লাস জে ইন্টু ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি, তাহলে এইটার অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ দেবো। অর্থাৎ আমি দেখাই, তাহলে এটা আর প্লাস জে ইন্টু ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি, এইটার সাথে আমি মাল্টিপ্লাই করব এইটারই অনুবন্ধী দিয়ে, তাহলে আর মাইনাস জে ইন্টু ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি, এটা দিয়ে গুণ দিলাম। তাহলে উপরে কি হবে? ওই উপরে যেটা এখন লেখা আছে ওটা তো থাকবেই, তার সাথে এই যে এই পোর্শনটা দিয়ে গুণ হবে। ওকে, তাহলে এখানে ওমেগা স্কোয়ার এল সি প্লাস জে ওমেগা এল আর, তার সাথে মাল্টিপ্লাই করবো হচ্ছে এই যে এইটা দিয়ে, এই যে আর মাইনাস জে ইন্টু ওমেগা এল মাইনাস 1/ওমেগা, যাক নিজে বুঝে লিখবে আর কি। ওকে, তাহলে এইটা নিচে কি হবে? নিচে হবে এটা, ওকে, আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি তার হোল স্কোয়ার, আর উপরে সব গুণ করে দিবা। গুণ করে দিয়ে
এটা এটা নিজে করো, গুণ করে দিয়ে যে অংশটার সাথে যে আছে ওই অংশটাকে জিরো বসাবা। ওকে, তা যে অংশটার সাথে যে আছে সেটা কিভাবে পাবো? সেটা হচ্ছে স্প্লাইন গুণ, সোজা কথা। গুণ করে দিলে তুমি এটার ইমাজিনারি পার্টটা পাবা, সেই ইমাজিনারি পার্টকে জিরো বসাবা। এটা হলো হিন্টস, যেহেতু জায়গা নাই মনে হয়, তাহলে এটা হিন্টস আর কি। ওকে, তাহলে এটা যদি আমি এই জায়গাটাতে করি, খেয়াল করো, অর্থাৎ এই তুমি দেখবা যে এটার ইমাজিনারি পার্ট যেটা হবে সেটা এরকম কিছু একটা হবে। দ্যাট ইজ ইমাজিনারি পার্ট অফ জেড ইজ ইকাল টু, যেটা হবে সেটা আমি লিখে দিচ্ছি আর কি, যে এই যে গুণটুন করবা, গুণটুন করে দেখবা ইমাজিনারি পার্ট একটা আসবে। তো সেটা হচ্ছে যে ওমেগা এল আর স্কোয়ার, এই যে গুণটুন করলে এই যে যুক্ত অংশগুলো উপরে রাখবো আর সব ছেড়ে দিব আর কি। তাহলে নিচে যা ছিল তাই আসবে, দ্যাট ইজ এখানে আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1 ওমেগা সি তার হোল স্কোয়ার, এটা হলো নিচের পার্টটা। ওকে, আর উপরে আসবে আর স্কোয়ার ওমেগা এল, একটা পার্ট হবে আর স্কোয়ার ওমেগা এল, আর একটা পার্ট হবে মাইনাস 1/c ইন্টু ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি। ডু ইট, এটা নিজে করে ফেলবা, এটা হলো ইমাজিনারি পার্ট। তো প্রশ্ন মতে দিস ইমাজিনারি পার্ট শুড বি জিরো, তো নিচেটা জিরো হয়ে যাবে, কঠিন হবে না, নিচেটা জিরো হয়ে যাবে, কারণ এটা ডিনোমিনেটর আছে নিচে, ওটা নন জিরো, তাহলে ওটা ডান পাশে নিয়ে যাবো, নিয়ে যে বাকি যেটা আছে ওটা থেকে ওমেগার মানের জন্য সলভ করব। তাহলে এটা যে ওমেগার মান আসবে, দ্যাট উইল বি ওমেগা নট, দ্যাট ইজ রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তো বাকিটা করে ফেলবা তাহলে। বল, এনি কোশ্চেন? কারো কোশ্চেন থাকলে বলতে হবে। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি আরেকটা। হ্যাঁ বলো, এনি কোশ্চেন? স্যার এখানে কি নিচের যে ওমেগা এল মাইনাস ওমেগা 1/ওমেগা সি এটাকে জিরো ধরবো? নিচেরটা না, তো নিচেরটা না, মানে এই যে ফ্র্যাকশন আছে, খেয়াল করো এখানে যে আমি যে ফ্র্যাকশনটা ব্যবহার করছি, যে জেড জেড ইকুইভ্যালেন্টের যেটা এই এইটা যেটা, এই পুরাটাকে তোমার এখানে এ প্লাস জে বি আকারে নিতে হবে। তেমন একটা ফ্র্যাকশনের ক্ষেত্রে এ প্লাস জে বি আকারে নেয় কীভাবে? সেটা হচ্ছে নিচে যে টার্মটা আছে ওইটার অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ দিতে হয়। তাই তো করছি আমরা, তাই তো? আচ্ছা, হ্যাঁ স্যার। হ্যাঁ, করার পরে তোমার এ প্লাস জে বি আকারে আসলো, আসার পরে বি এর মান জিরো হবে, দ্যাট ইজ জে এর কোফিসিয়েন্টটা জিরো হবে, কারণ আমি তো বলছি যে রেজোন্যান্সে ইমাজিনারি পার্ট থাকে না, জিরো হয়। ক্লিয়ার? বুঝতে পারছি স্যার, হ্যাঁ, তারপরে এর যেটা থাকবে ওইটা থেকে ওমেগা নটটা আমরা বের করবো আর না, কি। ওমেগা নট বের করবো, বি সমান জিরো বসাই। বুঝতে পারছি স্যার। হ্যাঁ হ্যাঁ, এই ক্লাসে একটা দেখাইছিলাম কিন্তু না, ওই 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 অঙ্ক, ডাটা আলাদা, ডাটা আলাদা, এই ব্যাপার আর কি। সো লেট আস সি দ্য নেক্সট প্রবলেম। বলছে এটা প্যারালাল রেজোন্যান্স সার্কিট উইথ কোয়ালিটি ফ্যাক্টর 120, তাই কোয়ালিটি ফ্যাক্টর 120, তার মানে কিউ 120। ওকে, হ্যাজ এ রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি অফ দিস, তার মানে ওমেগা নটও দেওয়া আছে, এটা 6 × 10⁶ রেডিয়ান পার সেকেন্ড। ওমেগা কিউ এর কোনো ইউনিট নাই, তো ব্যান্ডউইথ বের করো। তো ব্যান্ডউইথ তো কিছুই না, ব্যান্ডউইথের ফর্মুলা, ডাইরেক্ট ফর্মুলা, তাহলে ব্যান্ডউইথ বি ইজ ইকাল টু ওমেগা নট, ঠিক আছে, ডিভাইডেড বাই কিউ। কিউ মানে ওমেগা নট বি, তাহলে এখান থেকে বি পাবা ওমেগা নট বাই কিউ। তাহলে ডাটা বসাও, বসালে এখানে দেওয়া আছে 6 × 10⁶ আর কিউ এর মানে দেওয়া আছে 120। ওকে, তাহলে এটা যেটা হবে উপরে বেশ বড়, তার মানে এটা 50,000 হিসাব করলে আসে। ওকে, তাহলে এত রেডিয়ান পার সেকেন্ড, এই তাহলে একটা হয়ে গেল। আর তাহলে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি কীভাবে বের করে? আমরা যদি এটা খেয়াল করো যে আমরা তো এটা শিখছি, হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, এটা লক্ষ্য করো, এইটা আর এইটা, দ্যাট ইজ যে পাওয়ারটা ঠিক অর্ধেক হয়ে যায় যে ফ্রিকোয়েন্সিগুলোতে। তাহলে একটা হলো আমি নাম দিচ্ছি হচ্ছে ওমেগা 1, ছোটোটা মনে করো, আর একটা হলো ওমেগা 2, আর এটা হলো ওমেগা নট। তো খুব মজার, খেয়াল করো যে এই টোটালটা আমাদের বি, ব্যান্ডউইথ। তাহলে এখানে তো ওমেগা 1 ইজ ইকাল টু টোটালটা, যেহেতু বি, তাহলে এটা কী হবে? টোটালটা বি, তার মানে এই পাশে আছে হচ্ছে বি/2, এই পাশে আছে আরেকটা বি/2। ঠিক আছে তো? তাহলে কি করবা?
আমার দরকার হচ্ছে ওমেগা ওয়ান, তাহলে ওমেগা নটের থেকে ওই বি বাই টুটা বাদ দিলেই ওমেগা ওয়ান পাবা। ওকে, তাহলে ওমেগা ওয়ান কত? ওমেগা নট মাইনাস বি বাই টু। আর ওমেগা টু কত? ঠিক ওই পরিমাণে আবার অপর পাশে, দ্যাট ইজ ওমেগা নট প্লাস বি বাই টু। ওকে, এখন তো সবই জানি এই যে ওমেগা নট প্রশ্নে দেওয়া ছিল না, বাট আমরা বের করলাম। না, প্রশ্নেই দেওয়া ছিল। জাস্ট এখন ডাটাগুলো বসাইলে হয়ে যাবে। এটা আনসার। এনি কোয়েশ্চেন? ঠিক আছে, আচ্ছা পরের প্রবলেমটাতে চলে যাই। তো বলা আছে প্যারালাল রেজোন্যান্স সার্কিট হ্যাজ এ রেজিস্ট্যান্স অফ 2 কিলো ওহম অ্যান্ড হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিজ দেওয়া আছে, একটা 86 একটা 90, রাইট? তাহলে ওমেগা ওয়ান আর ওমেগা টু দেওয়া আছে, তাহলে ওমেগা ওয়ান ছোটোটা হচ্ছে, আমি ওমেগা ওয়ান বলবো, ছোটোটা দ্যাট ইজ ওমেগা ওয়ান। তাহলে ওমেগা ওয়ান হচ্ছে 86 কিলো হার্টস, 86 কিলো, যখন লাগে 1000 দিয়ে গুণ দিয়ে নিব, সমস্যা নেই। আর ওমেগা টু হচ্ছে ওকে 86, আমি একটু 90, ওকে 90 কিলো। আর রেজিস্ট্যান্স দেওয়া আছে 2 কিলো, তো রেজিস্ট্যান্স আর এর মান 2 কিলো। তো হচ্ছে ক্যাপাসিট্যান্স, ইন্ডাক্ট্যান্স বের করো, রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি বের করো, ব্যান্ডউইথ বের করো, কোয়ালিটি ফ্যাক্টর বের করো। ওকে, তো ব্যান্ডউইথ সবার আগে বের করে সোজা, কিন্তু খেয়াল করছো, কারণ ব্যান্ডউইথ হচ্ছে ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান, তো এটা পেয়ে যাবো। ব্যান্ডউইথ যদি আমি বের করি, তাহলে ব্যান্ডউইথ হচ্ছে ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান, তো এটা বিয়োগ করলেই হয়ে যায় শুধু, রাইট? তাহলে এখানে কিন্তু দেওয়া আছে হার্টসে, এগুলো কিন্তু সব হার্টসে দেওয়া আছে। তাহলে 2 পাই ইন্টু এফ টু মাইনাস এফ ওয়ান, তাহলে 2 পাই ইন্টু এনে কত আসে 90 মাইনাস 86। ওকে, তাহলে 8 এর কিলোতে ছিল, এটা কিন্তু কিলো রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এটা হলো ডি নাম্বারটা সবার আগে বেরোয়, আগে পরে করতে পারো, সমস্যা নেই। তো আমার দরকার হচ্ছে ক্যাপাসিটর, তাহলে এখানে ওমেগা নট, খেয়াল করো ওমেগা নট কী হবে, হোয়াট ইজ ওমেগা নট? ওমেগা নট কিন্তু দুইটা ঠিক মাঝে, দ্যাট ইজ, ফিগারটা যদি আমি মাথায় রাখি, তাহলে এইটা হচ্ছে ওমেগা নট, এইটা ওমেগা ওয়ান, এটা ওমেগা টু। তাহলে ওমেগা নট অ্যাকচুয়ালি যেহেতু ঠিক মাঝে এনে গড় হবে, দ্যাট ইজ ওমেগা ওয়ান বাই টু আর কি। ওকে, ওমেগা নট মাঝখানে আছে, তাহলে কিন্তু তো ওমেগা নট শুরুতে বেরোয় যায়, কিন্তু যেহেতু ওমেগা ওয়ান আর ওমেগা টু প্রশ্নে গিভেন 86 আর 90 হচ্ছে হার্টসে, তাহলে 2 পাই থাকবে, সব গুণটন দিবা আর কি, গুণটন দিয়ে এটা বের করে ফেলবা। তাহলে ওমেগা নটের মান হয়ে যাবে, ওকে এটা যদি হিসাব করো, তাহলে ওমেগা নটের মান হয়ে যাবে 176 পাই ইন্টু 1000, পাই ইন্টু 10 কিউব। ওকে, এখন তোমাদের ক্যাপাসিটার পেতে হয়, তাহলে ব্যান্ডউইথ বি ইজিক্যাল টু 1/RC ইউজ করতে পারো। তাহলে এর আনসার যদি শুরু করি, তো উই নো বি ইজিক্যাল টু 1/RC, দেখো আর এর মান দেওয়া আছে 2 কিলো, তাহলে এখান থেকে তুমি সি পেয়ে যাবা 1/RB, আর এর মান 2 কিলো, আর বি এর মান, সরি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বি এর মান কোথায় পাবো, ওই যে ডিটা আগে বের করছে এই কারণেই, এই যে 8 কিলো রেডিয়ান পার সেকেন্ড, সো ডাটা বসাইলে হয়ে যাবে। ওকে, এখন সি যদি জানো, তাহলে ওমেগা নট আর সি ব্যবহার করে কিন্তু এল পাবা, তা তো বি নাম্বারে ইন্ডাকট্যান্স চাচ্ছি। তাহলে আমরা জানি যে ওমেগা নট ইজিক্যাল টু 1/√LC, তাহলে সি জানো, ওমেগা নট জানো, ওমেগা নটটা ডান পাশে বের করছি, গড় ওমেগা ওয়ান প্লাস ওমেগা টু বাই টু, তাহলে এখান থেকে এল পেয়ে যাবা। ওকে, 1/ওমেগা নট স্কোয়ার বাই সি, ওমেগা নট স্কোয়ার ইন্টু সি, ওকে 1/ওমেগা নট স্কোয়ার সি। তো সব ডাটা জানো, বসাই দিলে যা হবে সেটা আনসার। ওকে, আর
সি আর ডি কিন্তু আগেই পেয়েছি, মানে আমাদের স্বার্থে আগে বের করে ফেলছিলাম, তো শুধু রেজাল্টটা বসাই দিতে পারি। তাহলে সি হচ্ছে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি ওমেগা নট, এটা আমাদের স্বার্থে আগে বের করে রাখছিলাম। এই যে ডান পাশে বের করছি এটা। ওকে, তাহলে 176 পাই ইন্টু 1000, পাই ইন্টু 1000 যা আসে। ডিও বের করে ফেলছি এটা শুরুতেই, আর কোয়ালিটি ফ্যাক্টর কিউ। ওকে, তাহলে কিউ এর ফর্মুলা ওমেগা নট বাই বি, রাইট? এটা হয়ে গেল আর কি। তাহলে আই থিঙ্ক বাকিটা দেখেছি, লাস্টে যেটা আছে ই নাম্বারে কি হবে, কোয়ালিটি ফ্যাক্টর কিউ কি যেন, ওমেগা নট বাই বি, বাস হয়ে গেল। আচ্ছা, পরের এক্সাম্পলটাতে যাই। So for this circuit, find omega naught B and Q as seen by the voltage across the inductor. এই অঙ্কটা তৈরি একটাই শুধু ঘোরপ্যাচ, তাই না? এখানে ইন্ডাক্টরটা আছে এখানে, তাহলে ভোল্টেজ সোর্সটাকে ইন্ডাক্টরের প্যারালালে আনতে হবে। এই এতটুকু কাজ হচ্ছে এক্সট্রা, আর বাকি সব আগের মতো। তাহলে কি করবো, এক্ষেত্রেও একই কাজ করবো। দ্যাট ইজ, এই যে বাম পাশে যেটা আছে, এটা যেটা আছে, এটা কি করবা, ঠিক আছে, এই যে সোর্স ট্রান্সফার ব্যবহার করে এটাকে কারেন্ট সোর্সে নিয়ে যাও। প্যারালালে কারেন্ট সোর্স আছে না ভোল্টেজ সোর্স আছে এটা দেখার বিষয় না, ঠিক আছে, যে সোর্সটাকে জাস্ট যার রেসপেক্টে বলবে তার প্যারালালে নিয়ে আসতে হবে। তাহলে এটাকে আগে আমরা এখানেই নতুন করে এঁকে ফেলি, তাহলে এটা কি হবে, একটা কারেন্ট সোর্স হয়ে যাবে। তো কারেন্ট সোর্সের রেটিং হবে VS/30। এই রেটিংটা আসলে প্রয়োজন নাই আমাদের, তারপরে যদি কেউ লিখতে চাও তাহলে VS/30 × 10³ মানে 30 কিলো ওহম আছে, আর এইটা চলে আসবে প্যারালালে ওই 30 কিলো ওহম, তাহলে এটা 30 কিলো ওহম প্যারালালে। ওকে, আর বাকি যেগুলো আছে অ্যাজ ইউজুয়াল। তো 50 মাইক্রোফ্যারাড, তারপরে 10 মিলি হেনরি, তারপরে 50 কিলো ওহম, 50 কিলো ওহম, রাইট? এখন কি অঙ্কটা পরিস্থিতি লাগে আশা করি নাকি? আচ্ছা, সবার আগে এই 30 কিলো আর এই 50 কিলো একটা বানাই ফেলবা, বানালে সার্কিটটা হয়ে যাবে এরকম। এই সোর্সের মান কিন্তু প্রয়োজন হয় না, কারণ আমার তো আমাদের রেজোন্যান্সের জন্য যদি বের করতে হয়, যেমন ওমেগা নট টট এগুলো বের করতে গেলে কিন্তু সোর্সের মানের দরকার নাই, আমাদের ইম্পিডেন্স বা অ্যাডমিটেন্স রিলেশন দিয়ে পেয়ে যায়। ওকে, তাহলে ওই দুইটা রেজিস্ট্যান্স একটা বানাই ফেলবো, কারণ এই যে 30 আর 50-এর প্যারালাল, তাহলে উপরে হবে 30 গুণ 50, নিচে হবে যোগফল 80, আর বাকি দুটা একটা হবে ইন্ডাকট্যান্স আর একটা ক্যাপাসিট্যান্স, এবং এটার মানের প্রশ্নে যা দেওয়া আছে রেট বসাই দেবো। তাহলে ইন্ডাক্টর আছে 10 মিলি হেনরি আর ক্যাপাসিটি হচ্ছে 50 মাইক্রোফ্যারাড। এই বাকিটা এখন নিজে করে ফেলবা। তো ওমেগা নট কী হবে, 1/√LC, রাইট? তাহলে ফর্মুলাগুলো দিয়ে অ্যাটলিস্ট বলে দিই, ওমেগা নট হবে 1/√LC, রাইট? বি কী হবে, ওকে, 1/RC, হ্যাঁ, আর কি হবে, ওমেগা নট বাই বি। সো শুধু মান বসানো ছাড়া এখানে কোনো কাজ নাই। এই বলো, এখানে আর কোনো কোশ্চেন আছে কিনা এটাতে? আচ্ছা দেখো, আমি কিন্তু এই 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 যে এখানে যে 8টা অঙ্ক দেখালাম, হ্যাঁ, এই 8টা অঙ্কের বাইরে কোনো অঙ্ক পাই নাই। অতিরিক্ত প্র্যাকটিস করতে চাইলে ভিতরে এক্সাম্পলগুলো দেখতে পারো, দেখবে এক্সাম্পলে একই অঙ্ক আছে, একই অঙ্ক, শুধু ডেটা আলাদা আর ছোট্ট ছোট্ট সিচুয়েশন আলাদা হইতে পারে, রাইট? তো যেভাবেই করুক না কেন, ঠিক আছে, এটা এই নিয়মগুলো যদি জানা থাকে, স্পেশালি টেবিলটা যদি সামনে থাকে, তো সাথে সাথে করে ফেলতে পারবা। তো এইটা 1 ঘন্টার প্রিপারেশন হয়ে যাবে। ওকে, তো এখান থেকে এই সিরিজ আর প্যারালালের
কম্বিনেশন দিয়ে একটা ফুল সেট কোশ্চেন থাকবে, রাইট? আচ্ছা, আমি এই মনে করো যে এই টাইমিস্টারে আমরা কোনো থিওরি দিই নাই, মানে এইটা রেজোনেন্স থিওরি দিই নাই কিন্তু। সুতরাং শুধু ভালো করে অঙ্কগুলো করলেই, ফর্মুলাগুলো সামনে যদি থাকে, তো ভালো করে অঙ্কগুলো করলেই সব কমন পেয়ে যাবে, নতুন কিচ্ছু নাই, রাইট? স্পেশালি রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি বের করতে বলতে পারে। আর এই যে এই ধরনের কয়েকটা আছে এরকম, যেমন বের করো ওমেগা নট কত, বি কত, কিউ কত, এটসেট্রা। এই ধরনের যে অঙ্কগুলো আছে, সে একেবারেই সময় লাগবে না, ঠিক আছে? খুব ভালো মতো ঘন্টাখানেক বসলেই দেখবা যে ইনশাল্লাহ এখান থেকে পুরো 20 মার্কের একটা কোশ্চেন পেয়ে যাবা। ওকে, সো এটা আমার মনে হয় যে সবাই সবাই এটাতে ফুল মার্কস পাবা, কারণ খুব সোজা কোশ্চেন। এটা তো অনেক মানে এবং ফর্মুলা শিটও যেহেতু সামনে আছে, তো অনেক সময় অনেক দুর্বল স্টুডেন্ট থাকে, তারা হয়তো দেখা যাচ্ছে যে সোজা কোশ্চেন থেকে মার্ক তুলতে পারবে আর কি। তাহলে এটা একটা সুযোগ, এটা এখান থেকে ফুল 20 মার্কস পেয়ে যাবা সবাই। বলো আর কোনো কোশ্চেন? স্যার আমাদের কি পাওয়ারের থেকে কোনো ইকুয়েশনের প্রুফ পড়তে হবে স্যার? মানে আমরা এবার প্রুফগুলো দেই নাই আসলে, মিসালি সিদ্ধান্ত যেটা, কিন্তু সাধারণত একটা প্রুফ কিন্তু আছে, মনে আছে? একটা না, অনেকগুলো প্রুফই আছে। যেমন আমি একটু একটু মনে করে দিই, তাহলে বুঝতে পারবো আর কি। ওই যে প্রুফগুলো সাধারণত কী ছিল, আমি যদি একটু ধারাবাহিকভাবে কয়েকটা বলি, তাহলে ওই ধরনেরগুলো আর কি। যেমন ইনস্ট্যান্টানিয়াস পাওয়ার ইজ, ঠিক আছে, 1.5 ইন্টু জাস্ট ম্যাক্সিমাম পাওয়ার, হ্যাঁ, এবং এটা কনস্ট্যান্ট, তাই না? একটা একটা প্রুফ ছিল। তারপরে দেখো যে ওয়াই এবং ডেল্টা দিয়ে ওই কে কাকে লিড করে ভেক্টর ডায়াগ্রাম থেকে বের করে দেখাও, এই ধরনের প্রুফ ছিল, রাইট? আর আরেকটা হলো যে তোমার ওই যে এই 2 ওয়াট মিটার মেথডে দুটা যোগ করলে যে টোটাল পাওয়ার হয়, এটা শো করো, এটা একটা প্রুফ ছিল। ওকে, তো এই এই ধরনের যে প্রুফগুলো আছে সবগুলো হয়তো আমি এখন বলছি না, বাট এই ধরনের প্রুফ যেগুলো আছে ওগুলো করে ফেলো আর কি, তাহলেই হবে। আর এইখানে কিন্তু একটা সহজ মনে রাখার উপায় হলো, এই যে ক্লাসে করানো হয় নাই এমন কোনো পুরো পরীক্ষাও দেওয়া হয় না। সুতরাং তুমি বোর্ডে যা করাইছে তা সেই ধরনের প্রুফ ইম্পর্টেন্ট। আর থিওরিটিক্যাল কোশ্চেন বলতে বর্ণনা করো, ডিসক্রাইব করো, এই জাতীয় জিনিসগুলো থাকবে না পরীক্ষায়। মানে আমরা থিওরিটিক্যাল কোশ্চেন বলতে ডেরিভেশনই বুঝি আসলে। ওকে, সুতরাং এটা ক্লাস নোট বেসড, মানে পুরো পরীক্ষা হবে। ক্লাস নোটে নাই এমন কোনো কিছু পরীক্ষায় থাকবে না। আর অঙ্কগুলোর জন্য T12 ধরনের অঙ্ক করো, এবং কিন্তু আবার বলছি সেটা হলো যে ডাটা বদলাই দেওয়া হবে কিন্তু। ওকে, এটা তুমি দেখবে একই অঙ্ক, ডেটাটা আলাদা আছে। মিডে একটা প্রবলেম হয়েছিল, তোমাদেরকে ক্লাসে বলছিলাম আর কি, যে কিছু স্টুডেন্টের খাতায় দেখছে যে মানে হিসাব নাই, রেজাল্ট আছে। আই থিঙ্ক এটা ঘটেছে ডাটা চেঞ্জ না করার কারণে, মুখস্থ করে আসছো আর কি। তো এই জন্য আমরা একটু মানে স্লাইটলি, নট একদম ভাইটাল চেঞ্জ না, কিন্তু আকাশ পাতাল চেঞ্জ বলে নেই, কিছু ডাটা চেঞ্জ থাকতে পারে, কিন্তু দেখবা নতুন কিছু নাই। কিন্তু আমরা যে টিউটোরিয়ালে যেগুলো করেছি এর চেয়ে বাইরে অঙ্ক হতেই পারে না, কারণ এগুলো সব হচ্ছে মডেল অঙ্ক। সো আজকে সহ আমরা 11টা টিউটোরিয়াল করেছি আর কি। তো এই 11টা টিউটোরিয়ালের অঙ্কগুলো এই সাবজেক্টের জন্য একটা ভালো রেফারেন্স। হ্যাঁ, অনেকেই দেখবা যে এটা সুন্দর করে সাজাই গুছিয়ে লিখে হয়তো খাতা বানাই রাখছে আর কি। তো তোমরাও চাইলে এটা করে রাখতে পারো। আর ভালো হয় যে এটা শেষ হয়ে গেলে এই যে গ্যাপ আছে, এই গ্যাপে এটা একটু ফ্রেশ করে তুলে রাখবে আর কি, কারণ এটা ভবিষ্যতে অন্য সাবজেক্টে কিন্তু কাজে লাগবে, স্পেশালি থিওরিগুলা। যেমন আমরা হয়তো পাওয়ার সিস্টেম পড়াচ্ছি, তা আমি মানে এটা অভিজ্ঞতা থেকে বলা আর কি, যে পাওয়ার সিস্টেম পড়াচ্ছি কিন্তু থ্রি ফেজ সম্পর্কে অত ভালো আইডিয়া নাই। তো যার ফলে দেখা যাবে যে কখন রুট থ্রি হয়, কখন থ্রি হয়, হ্যাঁ, কখন কোনোটাই হয় না, এই জিনিসগুলো গোলাই ফেলে স্টুডেন্টরা, তাই না? লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ দুইটাই যদি মনে করো যে লাইনে থাকে তাহলে রুট থ্রি হবে, দুইটাই যদি ফেজে হয় তাহলে শুধু থ্রি হবে, আর যদি সিঙ্গেল একটা ফেজ হয় তাহলে কোনোটাই হবে না। এগুলো সব বলা হয়েছে, খুব ভালো করে এই অংশটা করে রাখবা, কারণ এটা ভবিষ্যতে কিন্তু এটা কাজে লাগবে আমাদের, স্পেশালি পাওয়ার রিলেটেড যে কোনো সাবজেক্টে খুব কাজে লাগবে। তো আমরা চেষ্টা করব এই জ্ঞানটা ধরে রাখা আর কি।
আর এখানে যে আমরা যে টিউটোরিয়ালগুলো করছি প্লাস যে থিওরিগুলো করছি, ইনশাল্লাহ আমরা এটা মানে এগুলো পূর্ণাঙ্গ ভিডিওগুলো ইনশাল্লাহ ইউটিউবে আসবে সামনে। তো থিওরি অংশটা যেহেতু করা হয় না, এবার একটু চাপ বেশি ছিল, তো থিওরি অংশটা করা হয় নাই, এই জন্য এটা মানে সরাসরি ইউটিউবে দিইনি আমি। আর যেগুলো আমরা এখানে টিউটোরিয়াল করেছি প্লাস এটার করসপন্ডিং থিওরি, এটা মেলায় আসলে এক একটা এপিসোড হবে। এবং এটা সম্ভব হলে একটু খেয়াল রাখো যে ইউটিউবে পাবা এটা। ওকে, ওই আমার নাম দিয়ে সার্চ দিলে দেখবে চ্যানেলটা চলে আসবে। তো এখানে ডিসির মাঝামাঝি পর্যায়ে আছি আমরা এখন। ওটা ডিসিটা শেষ করবো, তারপর এসিটা ধরবো ইনশাল্লাহ। তো মাঝে অন্য সাবজেক্টও ধরতে পারি, ইম্পর্টেন্স বুঝে আর কি। তো চেষ্টা করবা ওইটা একটু মানে পরবর্তীতে যখন লাগবে তখন আবার একটু খুঁজে বের করে দেখে নিও আর কি। আচ্ছা, তো আমরা এটা শেষ করবো। আর কোনো কোশ্চেন বা ইনকোয়ারি থাকলে বলো। খুব বেশি অঙ্ক নাই বলেছি আজকে, যে থিওরি খুব বেশি না আর কি এই অংশটা। ওকে, আর বাকি যেটা আছে ওইটা কিন্তু আসলে মানে আমরা পরীক্ষার জন্য বাদ দিয়েছি সময় পাই নাই বলে। তবে ইনশাল্লাহ পুরোটাই ইউটিউবের ভিডিওগুলোতে থাকবে তার সামনে আর কি। যেমন বডি পোলার যেটা আমরা বলেছিলাম, যেটা বাদ দিয়েছি, অন্য সেকশনে কভার হয় নাই। তারপরে মনে করো যে ট্রান্সফার ফাংশন, এটাও বাদ দিয়েছি আমরা। কোশ্চেনের লেন্থ হয়তো বড় হয়ে যেত, নাইলে আরও বেশি আর কি। তো ওটা বাদ দিয়েছি। তো এরকম দু একটা বাদ দেওয়া হয়েছে, কিন্তু আপাতত আর কি। পরে ডিটেল অন্য সাবজেক্টে কিছু কিছু পাবা, তখন পড়ে নিলেই হবে, সমস্যা নেই। আচ্ছা, ওকে, তাহলে আমরা হ্যাঁ বলো, এনি কোশ্চেন? আচ্ছা, কাউন্সিলিংয়ের কথা বলা হয়েছে কিন্তু 3 তারিখ 2টা থেকে 4টা, এটা হলো নিশ্চিত ফ্রি আর কি। ওকে, পরীক্ষার উইকে এই সময়টা নিশ্চিত রুমে থাকবো ইনশাল্লাহ। আর বাকি হচ্ছে চান্স, থাকতেও পারি নাও পারি, কারণ পরীক্ষার উইকে পরীক্ষার ইনভিজিলেশন থাকে, এটা আগেই বলা হয়েছে কিন্তু। সুতরাং এটা মানে পাওয়া এমন নিশ্চয়তা নাই, তবে যেটা নিশ্চিত ওটা বললাম। ওকে, আচ্ছা, আর কোনো ইনকোয়ারি? আচ্ছা, ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ যেভাবে বলা হয়েছে ওইভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকো। এবং এটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট, আগেই বলছি, পরবর্তীতে এটা রেফারেন্স লাগবে কিন্তু। যাক, আমরা চেষ্টা করছি, এটা হচ্ছে সবচেয়ে বড় আর কি, যে এই জিনিসটা বোঝার। তো বুঝলে আসলে কোশ্চেন যেমনই হোক, তুমি যে জিনিসটা বোঝো, তা যতই পেঁচানো হোক তুমি কনসেপ্ট দিয়েই করে ফেলতে পারবা। তা আমার মনে হয় ম্যাক্সিমামই ভালো করবা। তো মিডে অত খারাপ নাই, অ্যাভারেজ নাম্বার ভালোই আছে আর কি। আর আবার বলছি, ডাটা কিন্তু চেঞ্জ থাকবে, হুবহু থাকবে না। টিউটোরিয়াল অঙ্কই দেখবা আসছে, কিন্তু মানে হুবহু আসে নাই। ওকে, ডাটাটা একটু চেঞ্জ অবশ্যই আসতে পারে আর কি। মানে কেউ যদি মেমোরাইজ করে আসো, অথবা নকল নকল এমনিতে করা যায় না আমাদের এখানে অতটা, খুব এক্সপার্ট না হলে আর কি। আর ধরা পড়লে তো বের করে দিবে, খেয়াল রাখবা এটা। এখানে কেউ যদি মেমোরাইজ করেও আসো লাভ নাই খুব একটা। কতগুলো মেমোরাইজ করবা? এখানে তো অনেকগুলো আছে, কিন্তু নিয়ম বেশি নাই। এই নিয়মের অঙ্কগুলো তুমি প্র্যাকটিস যত বেশি করো, এটা তো কোনো সীমা নাই, কিন্তু রুল কিন্তু লিমিটেড। এই রুলগুলোর মধ্যেই কোশ্চেন থাকবে, এটা আগে বলা হয়েছে। আচ্ছা, তাহলে ঠিক আছে, আজকে তাহলে আমরা এখানেই রাখি। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।